আপনারা দেখেছেন গত পরশু দুদিন আগে কলকাতা হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে। তাই সোমবার প্রকাশিত সাপ্লিমেন্ট চার্জশিটে অ্যাডজুডিকেট হিসেবে যাদের নাম বাতিল হবে তারাও কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আমি অনুরোধ করব সকলকে মমতা ব্যানার্জির উস্কানিতে বা কামরুজ্জামানদের উস্কানিতে বা হুমায়ুন কবিরদের উস্কানিতে ফাঁদে কেউ পা দেবেন না। পশ্চিমবঙ্গে শান্তি বজায় রাখুন। যদি মনে করেন আমার সঙ্গে বিচার বিভাগ থেকে নিযুক্ত লোকেরা অন্যায় করেছে, আমার নাম সাপ্লিমেন্ট চার্জশিটে আসা উচিত ছিল, তার জন্যই কিন্তু মহামান্য আদালত ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে। সেখানে আবেদন করুন, বিচার নিশ্চয়ই পাবেন। বিজেপি নেতারা তো টার্গেট করেই এসছে এখানটায় নির্বাচন কমিশন সামনে রেখে। কেউ মৃত তাকে আমরা বলি না জীবিত, কেউ জীবিত তাকে আমরা বলি না মৃত। তাতে কি বাদ গেছে না বাদে তারা জানে। আমার বক্তব্য হচ্ছে যে যারা নাম বাদ গেছে তারা সবাই রাস্তায় বেরিয়ে আসুন, তাদের সকলের জন্য আমরা আছি। কার নাম বাজাচ্ছে, কেন বাজাচ্ছে, তারা সবাই বেরিয়ে আসুন রাস্তায়। এই জিনিস যে হবে, এটা যে হতে পারে, এই সম্ভাবনা কথা সব থেকে আগে আমরা বলেছি। সবকিছু হয়ে যাওয়ার পর যখন রুগী মরে গেছে তখন তার উপরে আতর ছিটিয়ে বাংলার মুখ্যমন্ত্রী রাজনীতি করতে পারেন না। সব থেকে আগে রাজ্যকে এগিয়ে আসতে হবে। সুপ্রিম কোর্ট যান কালকে, সুপ্রিম কোর্ট কালকে যান, বলুন যে ভোটারের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিলে আমরা বাংলায় ভোট বয়কট করব। বলুন। কালই বেরোচ্ছে এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট। জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে পৌঁছে যাবে এই তালিকা। শুক্রবার পর্যন্ত কমিশনের হাতে এসেছে 40,000 বুথের তালিকা। শুক্রবার পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে 27,30,000 বিবেচনাধীনের নিষ্পত্তি হয়েছে। কারা পাশ করলো, কারা ফেল করলো, অনলাইনেও এই তালিকা দেখা যাবে কিনা বিস্তারিত তথ্য জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। জানাও রুমা। দেখো, জানি রাখি সোমবার বিকেলে কিন্তু বেরোচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। চূড়ান্ত ভোটার তালিকা যেভাবে প্রকাশিত হয়েছিল ঠিক সেভাবেই প্রকাশ হবে। জেলায় জেলায় প্রথমে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছে যাবে এই লিস্ট, সেখান থেকে বুথে বুথে টানিয়ে দেওয়া হবে। এবং এখনো পর্যন্ত যা খবর, শুক্রবার পর্যন্ত যে আমরা তথ্যটা পেয়েছিলাম সেটা 27,30,000 মতো নিষ্পত্তি হয়েছিল। বাদের তালিকায় 10 লক্ষ ছিল এবং তার শনিবার ছুটির দিন ছিল, আজকে রবিবার। এবং সোমবার পর্যন্ত কত নিষ্পত্তি বিষয়টা সেটা অবশ্যই কমিশন পরবর্তীতে জানাবে। এবং জানিয়ে রাখি যে সাপ্লিমেন্টারি তালিকা হাতে আসে যখন কমিশনের, সেক্ষেত্রে 40,000 বুথ ছিল শুক্রবার পর্যন্ত। এবং জানিয়ে রাখি যে আরো বিষয়, যে তালিকা যেহেতু কালকে বেরোবে এবং তার আগে এটাও ঠিক যে মুখ্য নির্বাচনী আধিকারিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক করেছেন। কারণ এর আগে আমরা দেখেছি যে হাইকোর্টে জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা নিয়ে বৈঠক হয়। 705 জন জুডিশিয়াল অফিসার কাজ করছেন, যেখানে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে তারাই ঠিক করছেন যে সাপ্লিমেন্টারি তালিকায় কারা থাকবেন কারা থাকবেন না। তবে যা সূত্রে খবর, কমিশন সূত্রে খবর, যে সাপ্লিমেন্টারি তালিকা বেরোনোর আগে তাদের নিরাপত্তা নিয়ে যাতে উদ্বেগ কাটাতে কমিশনও কিন্তু বেশ সতর্ক রয়েছে। কারণ তালিকা বেরোনোর পর যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন থাকবে বাহিনী, থাকবে কড়া নজরদারি। বুথে বুথে লিস্ট বেরোনোর পর পরবর্তীতে ফাইনাল লিস্টের মতোই অনলাইনে দেখা যাবে এই তালিকা। তবে প্রথমে জানানো হয়েছে যে সোমবার বিকেল হয়ে যাবে এই সাপ্লিমেন্টারি লিস্ট আসতে। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।